হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে হলো দোল পূর্ণিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দোল পূর্ণিমাতে তোমরা সবাই দোল খেলো। কে কীরকম দোল খেলছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার সোনা মায়েরও ঘুম ভেঙে গেছে আজকে সকাল সকাল। এখন বাজে 7:18। তো আমার সোনা মা উঠে পড়েছে ঘুম থেকে। এখন উঠেই কান্না শুরু করে দিয়েছে, আমি ছিলাম না বলে কাছে। কি নেবে? ব্রাশ। আমি ব্রাশ করছি তাই ও ব্রাশ করা দেখলেই ও ব্রাশ নিতে চাই, তাই তার একটা নতুন এরকম খালি ব্রাশ রেখে দিয়েছি। এই যে আমরা ব্রাশ করব, তাই সেও ব্রাশ করবে। তো চলো আমি ব্রাশ করি, আমার সোনা মামা আমার সঙ্গে ব্রাশ করুক। তো আমার সোনা মা এখন ব্রাশ করতে বেরিয়েছে। এই যে ব্রাশ করছে বাবু আমার কোলে। কি করছো সোনা মা? ব্রাশ করছো? হ্যাঁ, ব্রাশ করছো? মামামের কোলে বসে ব্রাশ করছো? আজকে হোলি তো মাম্মা, তুমি হোলিতে রং খেলবে না? তো আমাদের ব্রাশ করা অলমোস্ট কমপ্লিট, তাই আমি সোনামাকে দাঁড় করিয়ে সাইডে আমি মুখটা ধুয়ে নিচ্ছি। মুখটা ধোয়ার পরে তারপর সোনামাকে কোলে নিয়ে চলে যাব খাওয়াতে। কি খাবে তুমি? বিস্কুট খাবে তো? না, ঘুম থেকে উঠে ব্রাশ করে সে বিস্কুট খায়। নাও বিস্কুট নাও, বিস্কুট নাও। খাবে না? আবার না বিস্কুট খাবে না? তো সোনামাকে খেতে দিয়ে খাইয়ে সোনামাকে তারপর আমি চলে গেছিলাম চান করতে। তো চান করে এসে আমাদের বাড়ির যে ছোট্ট গপু ছিল, সেই গপু যে জায়গাটা থাকতো ওই জায়গাটা পরিষ্কার করে নতুন আবার কাপড় বিছিয়ে তাকে আজকে একটু আবির দেবো, কারণ আজকে যেহেতু দোল, তো তাই আমি মনে করি যে আমি আগে ঠাকুরের পায়ে দিয়ে তারপর দোল খেলবো। তো আমাদের বাড়ির ছোট্ট গপ্পু সোনার জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। ও রাধাকৃষ্ণ ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে একটা নতুন কাপড় বিছিয়ে দিয়ে, এটাকে চূর্ণি বলে, এটা বিছিয়ে দিয়ে পরিষ্কার করে গঙ্গা জল একটু ছিঁচিয়ে দিয়ে তারপর রাধাকৃষ্ণ ঠাকুর আর আমার ছোট্ট গপ্পু সোনাকে বসিয়ে দিয়েছি। ছোট্ট গপু সোনাকে বসিয়ে দিয়েছি। এরপর রাধাকৃষ্ণ ঠাকুরের যে ময়ূর পালক ছিল সেই ময়ূর পালকটাকে আমি রাধাকৃষ্ণ ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি। গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করবে আমার ছোট্ট গপু সোনাকে কেমন লাগছে দেখতে আজকে। তো তারপর আমি ফুল দিয়ে গপুকে সাজিয়ে দিচ্ছি একটু।
তো গাইস তোমরা দেখে বলো তো আমার গোপু সোনাকে ফুলের সাজে কেমন লাগছে। তো আজকে যেহেতু দোল, তো তাই আমার গোপু সোনাকে একটু আবির দিয়ে দিচ্ছি। আবির না হলে চলে, তাই তো সকাল সকাল চান করে নিয়ে আমি গোপু সোনাকে, রাধাকৃষ্ণ ঠাকুরকে আবির দিয়ে দিলাম। প্রথমে আমার গোপু সোনাকে দিয়েই তারপর আমি বাবা মাকে দিয়ে আবির খেলা শুরু করব। তো গোপু সোনাকে আবির দিয়ে দিয়েছি। তো তোমরাও কারা কারা প্রথমে ঠাকুরের পায়ে দিয়ে তারপর খেলেছ দোল, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের দোল কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তোমরা আনন্দ করো। এবার তোমরা দেখে বলো তো আমার গোপু সোনাকে কতটা সুন্দর লাগছে আজকের দিনে। এমনিতে তো গোপু সোনা সুন্দর, আজকে যেন আমার গোপু সোনাকে আরও সুন্দর লাগছে গাইস। তারপর আমার গোপু সোনাকে একটু প্রসাদ খেতে দিচ্ছি, নকুলদানা প্রসাদ দিলাম। তো তারপর গোপু সোনাকে একটু প্রদীপ দিয়ে আরতি করে নেব, প্রদীপ ভুজিয়ে। তো দোলের দিন এভাবেই আমার গোপু সোনাকে আবির দিয়ে দোল খেলাটা শুরু হয়। তো এর পরের পার্টে আছে আমি কার কার সঙ্গে কিভাবে দোলটা খেলেছি,
তো দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবে, যাতে অল নোটিফিকেশান অন হয়ে থাকে, সমস্ত ভিডিও তোমাদের কাছে যায়।